বাসায় ফিরে যাওয়ার কোনো মুখ নেই। ফাঁসি কিংবা বিষ পান করে এখানে হয়তো বা মৃত্যুবরণ করতে হবে। 22 দিনে শুধু আমরা মন্ত্রণালয় আর অধিদপ্তরের আশ্বাস পেয়েছি। আমাদের একটা প্রতিনিধি দল দেখা করার জন্য সুযোগ চাচ্ছি, সেটা এখনো আমরা পাইনি। আমাদের ডিসেম্বরের 5 তারিখ যোগদানের কথা ছিল, সেক্ষেত্রে নভেম্বরের 20 তারিখ হাইকোর্টে একটা রিট হয়। রিটের প্রেক্ষাপটে হাইকোর্ট আমাদের নিয়োগটি স্থগিত করে এবং গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায়ের মাধ্যমে আমাদের যোগদান নিয়োগটি বাতিল করে দেয়। আজকে আমরা সবাই মিলে 4 দিনের কর্মসূচি হাতে নিয়ে আসছি। এর মধ্যে আজকে হচ্ছে অবস্থান কর্মসূচি এবং বিকেলে হচ্ছে মিছিল নিয়ে বের হব। কালকে আছে আমাদের অবস্থান কর্মসূচি এবং মশাল মিছিল। এরপর 2 দিন আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, কারণ 2 তারিখে আমাদের শুনানি হওয়ার সম্ভাবনা আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার উনি প্রেস ব্রিফিং এ বলেছে যে এই সকল আইনি প্রক্রিয়া মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখানে আইন মন্ত্রণালয় দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 3টি মন্ত্রণালয় মিলে রায়টি প্রকাশ করেছে। আমাদের সার্কুলারটি ছিল 2023 সালের সার্কুলার। আমাদের একই সার্কুলারের প্রথম ও দ্বিতীয় ধাপ যারা অলরেডি চাকরিরত অবস্থায় আছেন, সেক্ষেত্রে আমরা তৃতীয় ধাপ কেন এই বৈষম্যের শিকার হব, আমরা প্রশাসনের কাছে, উপদেষ্টা মণ্ডলীদের কাছে জবাব চাই। তো আমি চাচ্ছি স্যার, আপনার এই শাসন ব্যবস্থায় যেন আমরা 6531টা পরিবার আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই। আমাদের রেজাল্টটি 3 মন্ত্রণালয় অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হয়। হাইকোর্ট সেখানে কিভাবে আমাদের নিয়োগটি বাতিল করে এবং আমাদের আপিল হয়েছে। আগামী 2 তারিখ আমাদের একটা শুনানি ডেট আছে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে। দেখা যাক সেখানে কি হয়। আমরা যদি এত চেষ্টা করে পরেও যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই, আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো মুখ নেই। সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা ফাঁসি বা বিষ পান, এটাও আমাদের মঞ্চ তৈরি হবে। আমরা অনেকে ফাঁসি কিংবা বিষ পান করে এখানে হয়তো বা মৃত্যুবরণ করতে হবে। আমাদের কর্মসূচির মধ্যে এগুলো আছে, থাকবে।